এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আর আজকে আমরা কোথায় চলেছি বলো তো? আজকে আমরা যাচ্ছি, আমার দেওর ছেলে হয়েছে তাকে দেখতে। আমরা যাচ্ছি কিন্তু একসাথে, কিন্তু আমাদের গন্তব্য আলাদা। তোমাদের দাদা ভাই যাবে দেওরের ছেলেকে দেখতে আর এই জামাটা দিতে, সাথে আমার ছেলেকে নিয়ে যাবে, আর আমি যাব অন্য আরেকটা কাজে। আর এখান থেকেই আমাদের রাস্তা চেঞ্জ হয়ে যাবে। তোমার দাদাভাই যাবে সোজা আর আমি যাব এদিকে। তোমার দাদাভাই তো চলে গেছে। আর আমি কোথায় যাচ্ছি বলছি, আমি যাচ্ছি আমার এই যে মেশিনের কাজটা করি সেই মালটা দিতে। এই মেশিনের যে কাজটা করি সেটা কিন্তু তোমার দাদাভাই দেওয়া নেওয়া করে, আমি করি না। কিন্তু আজকে ওই কাজটাও জরুরি, যার কারণে তোমার দাদাভাইকে ওখানে যেতে হয়েছে আর আমি এখানে যাচ্ছি। আর যেতে যেতে দেখতে পেলাম এই সুন্দর জিনিসটা, যেটাও তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আর দেখো, দেখতে দেখতে আমি কিন্তু চলেই এসেছি এখানে। একটু দাঁড়িয়ে তারপরেই দাদাভাই দরজাটা খুলেছে। আমি কিন্তু মেশিনে পাঞ্জাবি সেলাইয়ের কাজ করি, আর সেটা তোমাদের আগের একটা ভিডিওতে বলেছি। তো এই পাঞ্জাবিটা আজকেই দিতে আসার কারণ আছে, কিন্তু সেটাই তোমাদের বলছি। কাল রাতে আমাদের পাঞ্জাবির মালিক আমাকে ফোন করে বলেছিল যে নতুন ডিজাইনের একটা পাঞ্জাবি এসছে, যেটা আমি করতে পারবো না। এই কারখানাতে দাদাদের কাছে এসে দেখতে হবে, দেখে শিখতে হবে, তারপরেই করতে হবে। আর সত্যি কথা বলতে কি, নতুন জিনিস তো আমিও আর রিস্ক নিতে চাইছিলাম না, যার কারণেই আমিও চলে এসেছি যে উল্টো পাল্টা ভুলভাল হয়ে যাবে, একটু দেখেই আসি গিয়ে। আর এসে কিন্তু এখানে আমার বেশিক্ষণ লেট হয়নি, কারণ এই দাদাভাই সুন্দরভাবে আগেও আমাকে কিছু কিছু জিনিস বুঝিয়ে দিয়েছিল, যেটা আমি খুব ভালো করেই বুঝে গেছিলাম। আর তাছাড়া ওরা কিন্তু খুব সুন্দরভাবেই বুঝিয়ে দেয়। আর এটাও দিয়েছিল আর কি, যার কারণে আমার বেশি একটা লেট হয়নি। আর এখানে দেখো আমার এই মাল নেওয়া কমপ্লিট। আর এখানে দেখো এই দিদিভাইটাও হয়তো বসে আছে, মাল দিয়ে মাল নিয়ে যাবে। যাই হোক, আমি কিন্তু মাল দিয়ে বাড়ির দিকে চলে এসেছিলাম। আমাদের বাড়ি যেতে গেলে কিন্তু এই রেল লাইনটা তোমাকে টপকাতেই হবে। একটা দিক থেকে যাওয়া যায়, কিন্তু এদিকটা একটু তাড়াতাড়ি হয় আর সুবিধাটাও ভালো, তার জন্য এদিক থেকেই আমরা যাতায়াতটা আর কি করি। জানো তো, আমরা কিন্তু মাঝে মধ্যে অনেকে এই রেল লাইনের উপরে বসে গল্প করি, সময়টাও কাটে আবার গল্পও হয়। তোমরা সবাই এই কথাটা শুনে হয়তো বলতেই পারো রেল লাইনের উপরে বসে গল্প করাটা উচিত না। আমরাও জানি, আমি আগে আসতাম, এখন আর আসতে পারি না এই কাজের চাপে। যাই হোক, দেখতে দেখতে বাড়িতে চলে এসেছি, আর এই ভিডিওটা এখানেই শেষ করছি।